আমি মোহাম্মদ সাইফুদ্দিন মণ্ডল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর চ্যাপ্টার 2 এ অর্থাৎ লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 অর্থাৎ এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1 বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথমে যদি পি এবং কিউ জেড একটি রৈখিক হয় তবে ফাই এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0-কে এক ক্রমের রৈখিক আংশিক সমীকরণ বলা হয়। এরূপ সমীকরণ আকার হচ্ছে কি, যে পি এক্স ওয়াই প্লাস কিউ এক্স ওয়াই কিউ ইকুয়াল টু আর এক্স ওয়াই জেড প্লাস এস এক্স ওয়াই। এক্সাম্পল হিসেবে এক ওয়াই স্কোয়ার পি প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই। তোমরা যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে লিখবে কি, যে ইফ পি কিউ অ্যান্ড জেড আর লিনিয়ার দেন ফাই এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 ইজ কল্ড লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 1। এরপরে আমরা শিখব কি, সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1। ইফ P and Q are linear and the different of P and Q are function of x and y only, then phi x y z p q equal to 0 is called semi-linear partial differential equation of order 1. The form of this equation p x y p plus q x y q equal to r x y z. Example, yp plus xq equal to x z cube. এটার বাংলা হচ্ছে কি, যদি পি ও কিউ রৈখিক হয় এবং পি কিউ এর সহগ কেবলমাত্র এক্স ও ওয়াই এর ফাংশন হয় তবে ফাই এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 কে এক ক্রমের অর্ধরৈখিক আংশিক সমীকরণ বলা হয়। এইরূপ সমীকরণের আকার আমরা বলতে পারি কি, পি এক্স ওয়াই পি প্লাস কিউ এক্স ওয়াই কিউ ইকুয়াল টু আর এক্স ওয়াই জেড। এবার আসো কসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথমে বলতেছে কি, ইফ পি অ্যান্ড কিউ আর লিনিয়ার দেন ফাই এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 ইজ কল্ড কসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1. The form of this equation p x y z p plus q x y z q equal to r x y z. এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো প্রথমে সেমি লিনিয়ার ইকুয়েশন এবং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1। এখানে দেখো দুইটা চলক ছিল, এক্স এবং ওয়াই। এখানে দেখো তিনটাই, এক্স ওয়াই জেডের সাথে পি এবং কিউ এক্স ওয়াই জেডের সাথেও কিউ এবং আর এক্স ওয়াই জেডের সাথে আর। সুতরাং এক্সাম্পল এখানে দেখো কসি সেমি লিনিয়ার ইকুয়েশনের মধ্যে এক্সাম্পল দিছে কি, এক্স জেড পি প্লাস ওয়াই জেড কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আসো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, তোমাদের ল্যাগ্রাঞ্জ লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই বেশি তোমাদের প্রমাণ আসে এবং বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে বলতেছে কি, ইফ পি del z by del x q del z by del y p equal to p x y z comma q x y z and r equal to r x y z, then the equation of the from p small p plus q small q equal to r is called the Lagrange linear partial differential equation.
এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করছি কি ওয়াই জেড পি প্লাস জেড এক্স কিউ ইকুয়াল টু এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাগুলো তোমাদেরকে ভালো করে কী করতে হবে, বুঝতে হবে। এবং একটা প্রমাণ, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রমাণটা যদি আমরা শিখি তাহলে অঙ্কগুলো বুঝতে এবং করতে সহজ হবে। তাহলে এবার আমরা আলোচনা করব কি একটা থিওরেম নিয়ে, সেটা হলো কি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের থিওরেম। ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের থিওরেমটা কি আমরা বলছি যে পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। এই থিওরিটা নিয়েই আমরা আলোচনা করব এবং থিওরিটা প্রমাণও করব। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসে। কোশ্চেন, স্টেট অ্যান্ড প্রুভ ল্যাগ্রাঞ্জ মেথড অফ সলভিং দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়াল টু আর, হোয়ার পি ইকুয়াল টু del z by del s, q equal to del z by del y and p q are the functions of x y z। অথবা প্রশ্নটা আরেকভাবে আসে যে ল্যাগ্রাঞ্জ মেথড অফ সলভিং p small p plus q small q equal to r when p q and r the function of x y z। এটার বাংলাটা হচ্ছে কি এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ p small p plus q small q equal to r, যেখানে p equal to del z by del x এবং q equal to del z by del y এবং x y z এর ফাংশনসমূহ p q r সমাধানের ল্যাগ্রাঞ্জের পদ্ধতি বর্ণনা ও প্রমাণ করো। প্রথমে আসো স্টেটমেন্ট। তাহলে বলতেছি কি দ্য জেনারেল সলিউশন অফ দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন or Lagrange equation p small p plus q small q equal to r is phi uv equal to 0, function of phi uv equal to 0, where phi is an arbitrary function and u x y z equal to c1 এবং v x y z equal to c2 are two independent solution of equation dx by p equal to dy by q equal to dz by r। এবার আসো প্রমাণ, প্রুফ। উই টেক অথবা let z as dependent variable and xy as independent variable so that p del z by del x, q del z by del y, আবার del x by del y equal to 0, del y by del x equal to 0। ফাই ইউভি দুইটা একটা ফাংশনকে আমরা ধরছি ফাই ইউভি ইকুয়াল টু 0, পার্শিয়াল ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উই গেট। তাহলে আমরা পাচ্ছি কি ফাই ইউভি ইকুয়াল টু 0কে আমরা করতেছি কি পার্শিয়াল ডিফারেনশিয়াল। তাহলে ডেল ফাই বাই ডেল ইউ, প্রথম ব্র্যাকেট ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল ভি, প্রথম ব্র্যাকেট ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি ডেল ভি বাই ডেল জেড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। এটাকে দিচ্ছি আমরা কি 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে কি চেন রুল, তোমরা পড়ে আসছো ক্যালকুলাস 2 এর মধ্যে যে চেন রুলটা এটা এখানে ব্যবহার করা হয়েছে। এগেন তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ফাংশন অফ ফাই ইউ ভি ইকুয়াল টু 0 উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই উই গেট। ওটা করছে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এটা করবো কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। যেহেতু আমরা একটা এক্সের সাপেক্ষে এবং একটা ওয়াই সাপেক্ষে আমরা কী করতেছি, অন্তরীকরণ করতেছি। সেম একই জিনিস এখানে আমরা বলতেছি ডেল ফাই বাই ডেল ইউ, প্রথম ব্র্যাকেট ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড, প্রথম ব্র্যাকেট শেষ প্লাস ডেল ফাই বাই ডেল ভি, প্রথম ব্র্যাকেট ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি বাই ডেল জেড, প্রথম ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। এটাকে আমরা দিচ্ছি কত, ওটা দিয়ে হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিচ্ছি কত 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুইটাকে আমরা বলতেছি কি নাও এলিমিনেটিং ডেল ফাই বাই ডেল ইউ অ্যান্ড ডেল ফাই বাই ডেল ভি ফ্রম 1 and 2 উই গেট। আমরা আরেকটা জিনিস ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি কি দ্য কামার্স রুল ফর 2 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি তাহলে যে ডিইউ বাই ডিএক্স প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড, ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি ডেল ভি বাই ডেল জেড
এবং দ্বিতীয় সমীকরণ আমরা পাচ্ছি কি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড। তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি বাই ডেল জেড। তাহলে এই দুইটাকে আমরা কি নির্ণায়ক বা মডুলাসের মধ্যে রাখতেছি ইকুয়াল টু কত 0। এবার আমরা কি করব আর গুণ করব। আর গুণ করলে কি হচ্ছে দেখো, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে আমরা পাচ্ছি কি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ডেল ভি বাই ডেল জেড। এখানে দ্বিতীয়টা আছে কি ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ভি বাই ডেল জেড। তারপর এটা মাইনাস, তাহলে আমরা পাচ্ছি কি ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড। তারপরে ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি পি ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু কত 0। এবার আমরা গুণ করব প্রথম দুইটা অংশ, পরে দ্বিতীয় দুইটা অংশ গুণ করে আমরা একবারে লিখতেছি, কারণ যেহেতু একটা অনার্সের ক্লাস চতুর্থ বর্ষের, এই জন্য আমরা গুণগুলা একবারে লিখে দিচ্ছি একবারে পক্ষান্তর করে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স। দেখো এখানে এটার সাথে এটা একবারে গুণ করে একবারে এখানে লিখে দিচ্ছি এটা আর এটা, পরে এটার এটা গুণ করে আলাদা আলাদা লিখব প্লাস, তাহলে আমরা কি পাবো প্লাস পি, এবার পি এরটা নিচ্ছি, তাহলে পি ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড প্লাস কিউ এরটা নিব এবার। তাহলে এখানে কিউ আছে কি যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু 0। এবার আমরা টেকিং দ্য ডিফারেন্সিয়াল অফ ইউ এক্স ওয়াই জেড ইকুয়াল টু c1 এবং ভি এক্স ওয়াই জেড ইকুয়াল টু c2, তাহলে উই গেট লিখতে পারি কি ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ডিজেড ইকুয়াল টু 0। এটাকে দিচ্ছি কত আমরা 1 নম্বর সমীকরণ। এবার আবার ভি এর সাপেক্ষে, তাহলে ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস জেড ডেল ভি বাই ডেল জেড ডিজেড ইকুয়াল টু 0। তাহলে একটা 1 নম্বর সমীকরণ আর একটা কত 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা সলভ করতেছি। তাহলে সলভিং 1 and 2 উই গেট, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ হতে আমরা কি পাই, এবং এগুলা অনুপাত আকৃতি লিখতেছি। তাহলে ডিএক্স, তাহলে এক্সের ফাংশনটা ওখানে দেখো, প্রথমে আমরা এক্সের ফাংশনটা আসি, তাহলে এক্সের ফাংশনের নিচে এখানে কি আছে, এখানে আছে তোমার ডেল ইউ পি এর ফাংশন ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড। তাহলে এখানেও আমরা তাই লিখতেছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু ডিওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু ডেল জেড মাইনাস, ওখানে দেখো প্লাস আছে বিধায় এখানে মাইনাস দেওয়া হয়েছে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস দেখো, লক্ষ্য করবা যে এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে যদি আমরা বজ্রগুণন করি তাহলেও এটা আসে, যেহেতু আমরা সময় শর্টকাট, যার কারণে আমরা কি করতেছি ওখান থেকে টেনে নিয়ে এসে বসায় দিছি। তাহলে অরিজিনালের নিয়ম হচ্ছে কি, এই দুইটা সমীকরণকে 1 আর 2 সমীকরণকে আমরা কি করব বজ্রগুণন করলে এটা আসে, বুঝছো? তাহলে এটা দিচ্ছি আমরা কত 3 নাম্বার সমীকরণ। আগের ওখানে দেখো আমরা লিখছি যে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পাইছি কত, যে পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। তাহলে এখানে দেখো, অথবা আর একটা জায়গায় আমরা দেখো প্রমাণ করে এটার সময় লিখছি কত, যে ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। তাহলে এইটা থেকে আমরা এখানে লিখছি কি, উই হ্যাভ ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। এটা দিলাম কত, ওটা যেহেতু 3 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি কত 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা 4 নাম্বারকে আমরা 3 নাম্বার দ্বারা ভাগ করব, তাহলে লিখছি কি ডিভাইডিং 4/3 উই গেট। তাহলে ভাগ করলে আমরা কি পাবো, এটা দেখো
তাহলে ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড। এই ডিএক্সের সাথে যেটা আছে সেটাকে আমরা লিখছি ডিভাইডেড বাই কত পি। তাহলে ইকুয়াল টু আবার ঠিক এবার ওয়াইটা যাও, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু কিউ ইকুয়াল টু মাইনাস, এই যে এখানে দেখো মাইনাস, তাহলে কত ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স ডিভাইডেড বাই আর ইকুয়াল টু একটা। এখন দেখো এটা সমান আমরা ধরে নিচ্ছি কি যে গামা। তাহলে পুটিং এবার দেখো, তাহলে আমরা পাবো কত যে ডেল পি ল্যামডা পি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ভি বাই ডেল জেড, এবং ল্যামডা কিউ ইকুয়াল টু কত ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড, এবং অ্যান্ড ল্যামডা আর ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স। আসলে দুঃখের বিষয় যে তোমাদের বইতে এই জিনিসটাকে লিখছে আগে, কিন্তু হবে এটা পরে। তোমাদের বই থেকে একটু দেখো যে এই জিনিসটা বইতে পুটিং দেওয়া আছে ল্যামডা পি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল জেড, ল্যামডা কিউ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড, অ্যান্ড ল্যামডা আর মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স সমান সমান লিখে দিচ্ছে পি স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে এইটুক যে কীভাবে আসলো সেটা বলার কোনো কথা নাই, আগে এটা বলছে পরে এটা বলছে। তো আসলে আগে হবে এইটা পরে হবে এটা, তোমাদের বইতে এটা ভুল আছে বুঝছো। তোমরা পারলে এই স্ক্রিনশটটা সেভ করে রাখবা, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তারপরে আমরা পাচ্ছি কি, তাহলে এবার আমরা পাচ্ছি যে এটা সমান আমরা বসায় দিচ্ছি, তাহলে পি বাই স্মল পি প্লাস কিউ স্মল কিউ ইকুয়াল টু আর প্রুফড। ঠিক আছে তো শিক্ষার্থীরা, প্রমাণটা তোমরা ভালো করে শিখবা, এটা পরীক্ষায় আসে এবং 2017তেও আসছে, তোমাদের আসার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, এবার আমরা দুই একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এবার আমরা এক্সাম্পলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পারো তাহলে আর একটা বই কিনবা, সেটা হলো ইন্ডিয়ান রাইটার যে অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, লেখক হচ্ছে ডক্টর এম.ডি. রানী সিংহা। এই বইটা পারলে তোমরা একটু কিনে নিবা। এই বইতে সব প্রমাণগুলো যেখানে তোমার তিতাসে আছে এখানেও সে প্রমাণগুলো আছে, জাস্ট এখানে একটু সুন্দর করে দেওয়া আছে, পারলে ওই বইটাও কিনবা। আর একটা জিনিস মনে রাখবা, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এই জন্য তোমরা যত পারো বেশি রাইটারে বই কিনবা, তাহলে তোমাদের প্রমাণগুলো সহজে বুঝতে হবে। আর যেহেতু অনলাইনে ক্লাস, তোমরা জানো যে অনলাইনে ক্লাসগুলো আসলে বাস্তবে ক্লাসের ক্লাস আর অনলাইনে ক্লাসের মধ্যে অনেক পার্থক্য আছে, তাহলে যত বেশি রাইটারে বই কিনবা তত বুঝতে তোমাদের সহজ হবে। এবার আসো এক্সাম্পল 1। তাহলে কোশ্চেনটা কি, যে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফলোয়িং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ল্যাগ্রাঞ্জ ফ্রম এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল টু জেড স্কোয়ার। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 16 সালে আসছে বুঝছো। তাহলে আমরা প্রথমে আসো যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে ইয়াটা কী দেওয়া আছে, ইকুয়েশনটা এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে গিভেন ইকুয়েশন এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল টু জেড, এটা 1 নম্বর সমীকরণ। এখন দ্য ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা আমরা লিখতে পারি কি, তাহলে দ্য ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন 1 উই গেট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশনটা কি লিখতে পারি, ডেল এক্স, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার, এটা দিচ্ছে কত 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন, তাহলে এক্সের সহগ পি এর সহগ যেটা সেটা নিচে, এবং কিউ এর সহগ যেটা সেটা নিচে, আর এর সহগ সেটাও নিচে চলে আসে। এখন আমরা 2টা অংশ নিব, দেখো প্রত্যেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার। প্রথম 2টা অংশ নিয়ে আমরা আগে সলিউশন করব, তারপর দ্বিতীয় পার্টটা নিয়ে আমরা সলিউশন করব। তাহলে
আমরা প্রথম দুইটাকে আগে নিই, যেহেতু এক্স এবং ওয়াই, তাহলে আমরা লিখব কি, যে টেকিং ফার্স্ট টু ফ্র্যাকশন অফ টু উই গেট, তাহলে কত ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। এই দুটাকে আমরা এখন কি করতে পারি, ইন্টিগ্রেট বা ইন্টিগ্রেশন করি। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন চিহ্ন আমরা দিই, ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, তাহলে মাইনাস 1/x, এখানে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট নিই, তাহলে প্লাস সি ইকুয়াল টু -1/y। এখন এটাকে পক্ষান্তর করি, পক্ষান্তর দেখো মাইনাস দ্বারা গুণও করছে এবং পক্ষান্তর করেছি, তাহলে কি পাবো আমরা, -1/x, মাইনাসটা বাদ হয়ে যাবে, এখানেও এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবারে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি, 1/x মাইনাস 1/y ইকুয়াল টু সি। এটা দিব কত, 3 নম্বর সমীকরণ। এবার আমরা প্রথমে কি করছি, দুইটা নিছি, প্রথম দুইটা, এবার নিব কত, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। তাহলে এগেন টেকিং দ্য লাস্ট টু ফ্র্যাকশন অফ টু উই গেট, তাহলে 2 নম্বর সমীকরণে এবার লাস্টে দুইটা নিচ্ছি। তাহলে লাস্টে দুইটা কি আছে, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার। তাহলে আমরা লিখছি ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার। তাহলে এটাও ঠিক ইন্টিগ্রেশন করি, তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার, তাহলে একবারে আমরা লিখে দিচ্ছি, দেখো 1/y মাইনাস 1/z ইকুয়াল টু সি। একটা পাইছি কত, 3 নম্বর সমীকরণ, একটা 4 নম্বর, আর কিছু করার নাই। তাহলে আমরা লিখতে পারি কি, যে এই 3 নম্বর এবং 4 নম্বর এই দুটা সলিউশনকে আমরা বলতে পারি কি, জেনারেল সলিউশন। তাহলে আমরা তাহলে জেনারেল সলিউশন ইজ 1/x মাইনাস 1/y, 3 নম্বর হতে 4 নম্বরটা পাচ্ছি কি, 1/y মাইনাস 1/z ইকুয়াল টু 0, ফাই বিং দ্য অরবিটারি ফাংশন। তাহলে এটাই আমাদের কি, রিকোয়ার্ড জেনারেল সলিউশন। যে শিক্ষার্থীরা তোমরা বাসায় দুইটা অঙ্ক করবা, হোমওয়ার্ক হিসেবে দুইটা অঙ্ক তোমাদের আমি দিচ্ছি, অঙ্ক দুটো তোমরা নিজেরা চেষ্টা করবা, তাহলে পারবা। একইভাবে করে আসবা, যেটা সমীকরণ দিবা, তারপর ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনে যাবা, তারপরে ইন্টিগ্রেশন করবা, দেখবা তারপরে দুইটাই একটা ইন্টিগ্রেটের মান পাওয়া যাবে, সেটাই আবার কি জেনারেল সলিউশন হয়ে যাবে। তাহলে এক্সাম্পল দুইটা বলে লিখে নাও, তোরা স্ক্রিনশটে লিখে নিবা, এক্স ওয়াই পি প্লাস এক্স প্লাস ওয়াই কি ইকুয়াল টু জেড ওয়াই মাইনাস জেড, 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কি, পি ট্যান এক্স প্লাস কি ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান জেড। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস মনে রাখবা, যে আজকে তোমাদের এই হোমওয়ার্ক দুটো করার পরে আরও কয়েকটা অঙ্ক তোমাদের করতে হবে নেক্সট ক্লাসে। ওই অঙ্কগুলো করলেই শেষ হয়ে যাবে 2-এর এতে, তাহলে 2-এর এ শেষ করে আমরা পরবর্তী চ্যাপ্টার 2-এর বিতে যাব। তাহলে তোমরা এই অঙ্কগুলো করবা বাসায়, এবং পরবর্তী ক্লাস যেদিন আসে সেদিন নিয়েই শেষ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমাদের আজকের মতো এখানে শেষ। পরবর্তী ক্লাসে অঙ্কগুলো দেখবা, যেটা সমস্যা হলে পরে আমাদেরকে মেসেজ করে জানাবা। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।